বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের যেই গর্ভবতী ভাতাটা, এটা কিন্তু আসলে 850 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। তবে এটা আসলে বেশি দিন দেওয়া হয় না। এই ভাতাটি আসলে মোট একজন গর্ভবতী মাকে যেদিন থেকে আবেদন করে সেদিন থেকে আসলে মোট 36 মাসে দেওয়া হয়। তো এই 36 মাসে আসলে 36টি কিস্তির মাধ্যমে এই টাকাটি পরিশোধ করা হয় এবং এই টাকাটি আসলে প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। তৃতীয় নম্বর সন্তান, সেক্ষেত্রে আসলে সরকার আপনাকে কোনো প্রকার সহযোগিতা করবে না, কারণ একটি সন্তানের মানে দুইটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। আপনারা জানেন যে বাংলাদেশে যেই জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যা নীতির আলোকে এই কথাটি এখনও প্রচলিত রয়েছে। তো ভিউয়ার্স, আসলে আপনারা যারা মনে করেন যে হচ্ছে গর্ভবতী মা যারা ভাতা আবেদন করেছেন, তাদের তো আসলে প্রতি মাসে 850 টাকা পাওয়ার কথা। তো ভিউয়ার্স, সেই হিসেবে কিন্তু যেহেতু জুলাই মাস চলতেছে, তো জুলাই মাসে কিন্তু আপনাদের আসলে 850 টাকা পাওয়ার কথা রয়েছে। তো এখন কথা হলো যে আসলে এই টাকাটা কবে দিবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে 24 তারিখ রবিবার কিন্তু আপনাদের জানা যাবে যে আসলে গর্ভবতী ভাতার টাকাটা দিবে কি না। তো ভিউয়ার্স, এরপরে আসলে আরেকটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আসলে আমার একজন মনে করেন যে হচ্ছে যারা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে উচ্চপদস্থ, তো তার সাথে যোগাযোগ হয়েছিল যে উনি বলেছিল যে আসলে এখন পর্যন্ত কিন্তু গর্ভবতী ভাতার যে প্যারোলটা রয়েছে সেটা কিন্তু আসলে প্যারোলটা করা হয়নি। তো এখন কথা হলো যে আমি আসলে যেই আপনাদের জন্য আজকে ভিডিওটা মেক করতেছি, তো এই ভিডিওটা আসলে মেক করতে আমার খুব কষ্ট হয়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন কথা হলো যে আপনাদের যে গর্ভবতী ভাতা টাকাটা রয়েছে, তো এটা যদি আসলে এই মাসে না দেয়, অর্থাৎ এই 850 টাকা যদি এই মাসে যদি না দেয়, এই টাকাটা কি আসলে আপনাদের মাইর যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে পূর্বেও আপনারা দেখেছেন যে আসলে গর্ভবতী ভাতার যে 850 টাকা যদি এ মাসে দেওয়া না হয়, তাহলে কিন্তু আসলে পরবর্তী মাসে আপনাদের যেই টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু আসলে বাংলাদেশ সরকারের যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু আপনাদেরকে আসলে ডবল কিস্তির মাধ্যমে পরিশোধ করে থাকে। তবে আসলে একসাথে 1700 টাকা আপনাদের আসে না, 850 টাকা করে হয়তো বা একদিন দুই দিন বা হচ্ছে একসাথে দুইটি মেসেজ আসে। তো দুইটি মেসেজে মানে বুঝতে পারতেছেন যে আসলে গর্ভবতী ভাতা কিন্তু আসলে একসাথে টাকা দেওয়া সম্ভব নয়, আসলে মাস বাই মাস টাকাটা দিতে হয়। কিন্তু আসলে যেই সমস্যাটা হয় তা হচ্ছে যে আসলে তাদের সার্ভারের সমস্যা, আইবিএসের সমস্যা বা হচ্ছে মনে করেন যে আরও নানান রকম সমস্যা থাকে। তো এই সকল সমস্যার কারণে কিন্তু আসলে মাঝে মাঝে আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে এটা কিন্তু দিতে অনেক সময় দেরি হচ্ছে, বা হচ্ছে আপনাদের যে কিস্তিগুলো রয়েছে সেগুলো ডবল দিচ্ছে, কোনো সময় 3টা কিস্তি দিচ্ছে। কিন্তু আসলে আপনারা অবগত রয়েছেন যে কেউ কিন্তু আসলে 6 মাস 7 মাস পর্যন্ত টাকা পায়নি। এবার কিন্তু আসলে তারা জুন মাসে এসে তাদের যেই বাৎসরিক হিসাবে যে টাকাটা ছিল সেটা কিন্তু তারা পেয়েছে। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে আসলে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা খুব শর্ট করে তৈরি করতেছি, কারণ আপনারা জানেন যে আমার চ্যানেলে যে সকল ভিডিওগুলো রয়েছে এগুলো 2 থেকে 4 মিনিটের মধ্যে আমি সবসময় শেষ করি। তো ভিউয়ার্স, এই ভিডিওটাও আসলে শেষের পর্যায়ে চলে এসেছি, যে আসলে এখানে বলার কিছু নেই। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি প্রথম যে কথাটা বলেছি যে আসলে গর্ভবতী ভাতার যে প্যারোল, এই প্যারোলটা কিন্তু আসলে এখনও করা হয়নি। তো প্যারোল যেহেতু এখনও করা হয়নি, আজকে হচ্ছে 27 তারিখ, কালকে 28, 29, 30 বা 31 তারিখ অর্থাৎ 1 তারিখ পর্যন্ত আপনাদের মোট কথা হলো যে গর্ভবতী ভাতা পাওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই। কেউ যদি বলে যে আসলে গর্ভবতী ভাতা আজকে রাতে দিবে বা আজকে রাত থেকে দেওয়া শুরু হচ্ছে বা আজকে রাতে দেওয়ার কথা রয়েছে, এটা আসলে সম্পূর্ণ একটি ভুল। তো ভিউয়ার্স, যদি এর পরেও যেহেতু আরও মনে করেন যে 3 থেকে 4 দিন সময় রয়েছে, কিন্তু আসলে এই গভর্নমেন্ট কিন্তু আসলে 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে এমন কিছু কাজ করে যে আসলে 30 দিনেও কিন্তু হচ্ছে বা 19 দিনে ধর্ষণ মামলার মনে করেন যে সম্পূর্ণ রায় দেয়। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে যদি এরপরেও সরকার কোনো পদক্ষেপ নেয় যে আসলে আপনাদের গর্ভবতী ভাতাটা দিবে, তাহলে অবশ্যই আপনারা আমার এই জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। এর সাথে আপনারা অবশ্যই আমার ফেসবুক যেই পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে ফলো দিবেন। আমার 2টি পেজ রয়েছে, একটি জিএসএম সুমন অফিসিয়াল এবং একটি হচ্ছে যে শিক্ষা সমাজসেবা ও শিক্ষা ইনফো, অর্থাৎ যেটা আমি জিএসএম সুমন অফিসিয়ালে বর্তমানে শেয়ার করি। তো ভিউয়ার্স, এই সকল মিডিয়াগুলোর সাথে আপনারা যুক্ত থাকলে আমি কিন্তু অলরেডি আমার সমাজসেবা ও শিক্ষা ইনফোতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে আসলে গর্ভবতী ভাতাটা কেন দেওয়া হবে না, এবং সেই হিসাবে আমি কিন্তু আপনাদেরকে আমার এই চ্যানেলেও সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আসলে কেন গর্ভবতী ভাতাটা এ মাসে দেওয়া সম্ভব হচ্ছে না। মোট কথা হচ্ছে যে এখনও প্যারোল হয়নি। তো প্যারোল যদি হয় বা দেওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।